নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে। আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের ফ্যামিলির লোকের সাথে আর বন্ধু বান্ধবের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি বিষয়টা কি আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি। যেরকম ধরে নিন আমরা মানুষের প্রতি যেরকম আচরণ করি, সেই আচরণ বা তাদের যে মর্যাদাটা আছে, তাদের মর্যাদাটার উপরে আমরা যেই ধরনের ভ্যালু দিই, তাতে কিন্তু আমাদের একটা মূল্যবোধ আমাদের চরিত্রের মধ্যে চলে আসে। সেরকম ধরে নিন একটা একটা যদি অসহায় লোক থাকে, তাদেরকে যদি আমরা যদি সাহায্য করি, তাতে কিন্তু একটা অকারণভাবেই আপনার মনের মধ্যে একটা খুব বড় একটা মূল্যবোধ চলে আসে, বা আপনার মধ্যে একটা খুব ভালো ফিলিংস কাজ করে। কিন্তু আপনি এটা উল্টায় যদি আপনি যদি করেন, ধরে নিন তাদেরকে নিয়ে একটু উপহাস করেন বা তাদেরকে যদি খারাপ ব্যবহার করেন, তাতে কি হয়, সেই জিনিসটি কিন্তু আপনার সেই সময়েও খারাপ ফিল না হলে পরবর্তীতে সময় চক্রে আপনার মধ্যে কিন্তু একটা খারাপ অনুভূতি আপনিও পাবেন কারো কাছ থেকে। এটাকে বলা হয় যে একটা কর্মা। যেরকম ধরেন আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলে তাতে আপনার খারাপটা কিন্তু সেই সময় না হলেও পরবর্তীতে আসবে। তো আমরা ছোট একটি বিবরণ দিয়ে এই জিনিসটা বুঝবো। ধরে নিন আমাদের আশেপাশে অনেক গরিব লোক দেখা যায়, যারা শ্রমিক শ্রেণীর বা যারা সবজি বিক্রি করে, ফল বিক্রি করে তাদের জীবন চালাচ্ছে। তাদের কাছে কিন্তু আমরা গিয়ে কারণে বার্গেনিং জিনিসটা করি। যদিও জিনিসটি কিন্তু আমরা দাম জানি যে মার্কেট ভ্যালু এতটাই আছে, তবুও আমরা তাদের কাছ থেকে বার্গেনিং করি যাতে তারা আরও 2 টাকা কম পায় বা আমার 2 টাকা আরও জন্য লাভ হয়। তাতে কিন্তু আলটিমেটলি কিছুই হয় না, কিন্তু তাদের যে ফ্যামিলি আছে তাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয়। তাদের যে পোষণ করতে হবে যে ফ্যামিলিকে অথবা তাদের বাচ্চাদেরকে, সেই জিনিসটা কিন্তু ভালো হয় না। তাহলে আপনার হাতটা কিন্তু সেখানে গেল না। তাতে আপনি কীরকম ফিল করছেন এখন বলুন। তা এই কারণে আমাদের যেই জিনিসটার দাম যতটুকু, সেই জিনিসটা আপনি অন্য জায়গায় গেলে ততটুকুই পাচ্ছেন। তো সেখান থেকে নিচ্ছেন, ভালো কথা, সেই দরেই নিন, তাতে যেন তারাও একটু সুখী থাকে। দ্বিতীয়ত এটা আপনার উপরেই নির্ভর করে। দ্বিতীয়ত ধরে নিন আমরা আমাদের যে আশেপাশে ধরে নিন গরিব আমাদের প্রতিবেশীরা যদি কোনো কেউ গরিব থাকে, তাদের বাড়িতে যদি আমাদের যদি গিয়ে নিমন্ত্রণ করতে হয়, যে ধরে নিন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, কোনো বিয়ে আছে, হ্যাঁ, আপনি যদি খুব বড় লোক হয়ে থাকেন, তাদেরকে যদি আপনি যদি ভালো মতন গিয়ে যদি না বলেন, তারা আসতে কিন্তু তাহলে আপনার বাড়িতে কিন্তু একটু দ্বিধাবোধ করবে। কারণ তাদের ড্রেস আপ হয়তো আপনাদের ড্রেস আপের সাথে কিন্তু ম্যাচ করবে না। তাদের খুব অত ব্যয়বহুল ড্রেস আপ তারা পরতেও পারবে না, তাই তাদের একটু মনের মধ্যে খুঁতখুঁতি হয়, বা তারা কিন্তু সেই সমস্ত জায়গায় অ্যাটেন্ডও করতে চায় না। এরকমও হতে পারে যে তারা যে গিফটটা দেবে সেই গিফটটা নিয়েও কিন্তু একটু ভাবনা চিন্তা করে, যে সেখানে গিয়ে যদি আপনার গিফটটা যদি খুললে যদি কেউ যদি দেখায়, তাতে মানে আপনার কীরকম ফিল হতে পারে, সেই জিনিসগুলি লজ্জার একটা ব্যাপার হতে পারে সেই জায়গাটাতে। তো আপনার গিফটটি ওখানে নিয়ে বা আপনার যে পোশাক পরিচ্ছদ নিয়ে সেই জায়গায় একটু ভাবনা চিন্তা হতে পারে। তো এই কারণে অনেক গরিব লোক আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু যেতে চায় না। তো আপনার সেই রকমের রিলেশন তাদের সাথে মেনটেন করতে হবে। তাদের একটা জিনিস বলা যায় যে তাদের চরিত্র বা তাদের যে ব্যবহার অনেক লোকের থেকে অনেক বেশি খাঁটি হয়। তাদের সাথে যদি সেটা মেশে, তাহলে তারা সেটা বলতে পারবে, জানতে পারবে। যারা মেশে তারা যেটা জানে খুব ভালো করে। যেমন ধরে নিন যেরকম মহাত্মা গান্ধী ছিলেন, মহাত্মা গান্ধী কিন্তু চাইলে কিন্তু অনেক বড়োভাবে শৌখিন জীবন কাটাতে পারবেন, কিন্তু তিনি চরকায় সুতা কেটে সাথে সাথে ধুতি পরে তিনি কিন্তু নিজের জীবন নির্বাহ করেছেন। কারণ তাদের কিন্তু দেশের কিন্তু অধিকাংশ লোক সেই সময় গরিব ছিল। সেই গরিব বর্গের লোকদের কিন্তু তিনি তার স্বাধীনতা সংগ্রামের জন্য লাগাতে চেয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের কাজে লাগাতে হলে দেশের বৃহত্তর অংশ গরিব যেহেতু, তাই তাদের সাথে মিশতে হলে তিনি শৌখিনভাবে থাকলে চলবে না। তিনি সাধারণভাবে থেকে ধুতি আর হাতে লাঠি নিয়ে চলছিলেন। তো তাতে আপনার সমাজের সব লোক এসে আমাদের ইন্ডিয়াটা কিন্তু, ভারতের সব লোকেরা কিন্তু ইউনাইট হয়েছিলেন, আর এতেই কিন্তু ইংরেজরা কিন্তু অনেক ভয় পেয়েছিল। তো এই কারণে আমাদের যদি তাদের লেভেলে গিয়ে আমরা যদি মিশতে চাই, তাহলেই আমাদের সাথে থাকবে। ধরে নিন যে আপনার বাড়িতে যদি কোনো আপনি যদি চান যে আপনার বাড়িতে কোনো আপনার প্রতিবেশী সে যদি গরিব হয়, সে যদি আপনার বাড়িতে এসে আপনার কাছ থেকে সহযোগিতা চায়, তাহলে আপনাকে কী করতে হবে, বা আপনারই সহযোগিতা, আপনার নিজের জন্য সহযোগিতা দরকার, তাহলে আপনার কী করতে হবে। যেরকম ধরে নিন আপনার কাছে যদি কোনো মিছিমিছি কোনো যদি জিনিস থাকে, যদি ধরে নেন যেটা ব্যয়বহুল নাও হতে পারে, তো সেই জিনিসগুলি আপনি তাদের কাছ থেকে চাইলেন। যেরকম ধরে নিন আপনার একটা হাতুড়ি দরকার বা একটা
কোদাল দরকার বা একটা দাও দরকার, যেটা সাধারণ জিনিস, সেটা আপনার কাছে আছে, কিন্তু তাও গিয়ে আপনি ওনাদের কাছ থেকে চাইলেন, সেটা তাদের মধ্যে কিন্তু একটা ফিল করাবে যে না, তাদের দরকারে আমাদের কাছ থেকে নিচ্ছে, তো আমরাও তাদের কাছে গিয়ে চাইতে পারি জিনিসটা। এটা একটা মেলামেশার একটা সম্পর্ক গঠিত হয়। অথবা আপনার বাড়িতে তারা যদি না আসে, আপনি তাদের বাড়িতে গেলেন, তাদের বাড়িতে গিয়ে খুব মুখরোচক খাবার, যদি আপনি মুখরোচক খাবারের আশা না করে আপনি যদি তাদের কাছ থেকে যদি গিয়ে বলেন যে আমাকে এক গ্লাস জল অথবা 1 কাপ লাল চা খাওয়ান, আমি এই কাজের জন্য এসেছি, বা এই যে কোনো একটা কথা নিয়ে সেখানে গিয়ে বসলেন, তাতে তারা ভালো ফিল করবে। ভালো ফিল করাতে আপনাদের বাড়িতেও কিন্তু তারা আসতে দ্বিধাবোধ করবে না। এইভাবে আপনাদের পারিপার্শ্বিক যে লোক আছে, যারা গরিববর্গীয় লোক আছে, তাদের সাথে আমাদের মেলামেশা বা উঠা বসা করা উচিত। এতে তাদের মধ্যে একটাই ভালো চিন্তাধারা আমাদের প্রতি এটা জন্মায়। আর অবশ্যই বলবো যে আমাদের সেই বর্গীয় লোকেদের সাথে যদি আপনারা যদি মেশেন, তাহলে তাদের চিন্তাধারা অনেক ভালো হয়। গরিব যারা থাকে তাদের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের চিন্তাধারা অনেক ভালো হয়। তাদের বাড়িতে গেলে আলাদা রকমের ফিলিংস হয়, হ্যাঁ, যেটা একটা ভালোবাসা বা একটা যে সুন্দর সম্পর্ক, সেই জায়গাগুলো, সেই একটা কিন্তু যেখানে অভাব থাকে সেই জায়গাতে গিয়ে কিন্তু বোঝা যায়। আমি এটাই বলবো। আর আপনার যদি নিজস্বর মধ্যে যদি যদি মূল্যবোধ গড়ে তুলতে চান, যে আপনাকে যদি বারবারই নিজের মধ্যে যদি নিজেকে যদি ছোট না মনে করতে চান, তাহলে আপনাকে এই সমস্ত লোককে কিন্তু মর্যাদা দিতে হবে। তার মর্যাদার জন্য আপনাকে মূল্য দিতে হবে। সে গরিব বলে তাদেরকে আমরা মর্যাদা যদি না দিই বা তাদেরকে যদি মূল্য না দিই, তাতে কিন্তু আপনার কিন্তু আলটিমেটলি লস হবে। আর আপনি কিন্তু সেই সমস্ত লোকের থেকে পরবর্তীতে কিন্তু সম্পর্ক হারাবেন। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই ছিল। আপনাদের বলুন যে আপনাদের কেমন লাগেছে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।